যাদের হাইট 170 সেন্টিমিটার কিংবা 170.5, 70.2, 70.6 এরকম, মানে যাকে বলে কাঁটায় কাঁটায়, তারা কোনোদিনই এসএসসি জিডিতে হাইটে ফিট হবে না। ভাই আমি এই কথাগুলো কাউকে ডিমোটিভেট করার জন্য বলছি না, কারণ এর সাক্ষী আমি নিজেই। 2025-এর এই ব্যাচে আমি পাস করেছিলাম, এক্সাম পাস করেছিলাম। বিগত 3 বছর 4 বছর ধরে পরিশ্রম করছি, পিছনে আমি একবারও পাস করতে পারিনি। এবার জোর কদমে পড়াশোনা করে পাস করেছিলাম, নাম্বারও ভালো ছিল, 99 ছিল। তো আমার হাইট ছিল 170.5, ঠিক আছে। তো আমি ওখানে গিয়ে, এবার তো প্রথমেই রান হচ্ছিল, তারপরে মেজার হচ্ছিল। তো ওখানে গিয়ে আমি রান কমপ্লিট করেছি, চেস্ট কমপ্লিট, মানে ওগুলোতে সবই পাস করেছি। দিয়ে ওখানে আমার হাইট করছে 169.3, মানে 0.7 জন্য বাদ। ভাবতে পেরেছো? সম্পূর্ণ এবার ডিজিটালি হচ্ছে, কম্পিউটারে মাপ হচ্ছে। পায়ের নিচে এবং মাথার উপরে দুটো সেন্সার লাগছে। আমি জানি না এটা কতটা সঠিক, না আমার মাপা ভুল ছিল। কিন্তু ভাই যাদের 170 কাঁটায় কাঁটায় আছে, তারা কোনোদিনই ফিট হতে পারবে না। আমার সাথে যেটা হয়েছে কি বলবো ভাই, এর মধ্যে থেকে নিজেকে ঠিক রাখাটাই বড় ব্যাপার। সত্যি ভাই, আমি এই কথার মধ্যে দিয়ে কাউকে ডিমোটিভেট করতে চাই না, কারণ আমি নিজে ঘুরে এসেছি। আমার কি বলবো, মেডিকেলি আমি তো সবই ফিট আছি, মেডিকেলি আমার কোনো প্রবলেম নেই। এই ফিজিক্যালে শুধু হাইটের জন্য 0.7 সেমির জন্য আমি বাদ পড়ে গেলাম। ফাইনাল লিস্টেও নাম চলে আসতো। কি করব এখন কিছু বুঝতে পারছি না। যাই হোক, এর মধ্যে থেকেও আমাদেরকে পরিশ্রম করে যেতে হবে। হয়তো আরও ভালো কিছুর জন্যই হয়েছে, কিন্তু তারপরেও যখন ওই মোমেন্টটা মনে পড়ে যাচ্ছে যে আমার হাইটে হচ্ছে না বা হাইটে কম হয়ে যাচ্ছে, অথচ আমি বাড়িতে মেপে গেছি 170.5 এরকম, তারপরেও আমি বাদ পড়ে গেলাম। ভাই এই দুঃখ কাকে বলবো ভাই, আর এই দুঃখ সারা জীবনে বলতে পারবো না। অনেক দুঃখ আছে, অনেক কষ্ট মানে এসছিল লাইফে, সেগুলো আস্তে আস্তে কেটে গেছে। কিন্তু এই যে 0.7 সেমির জন্য বাদ পড়া, এটা ভাই কিছুতেই মেনে নিতে পারছি না। আগে যেমন আমি পরীক্ষায় পাস করতে পারিনি, তখন আমি নিজেকে দোষ দিতাম যে আমি পড়াশোনা করি না, বেকার ঘুরে বেড়াচ্ছি, আড্ডা মারছি এরকম। বা রানে ফেল করলে হয়তো এটা মনে হতো যে আমি পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম, আমি রান করতে যাইনি, পরিশ্রম করিনি, রানে ফেল তো করবই। কিন্তু এরকম কিছুই না। আমার 170.5 সেন্টিমিটার